কোহেসিভ ডিভাইস পার্ট টু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই খেয়াল করো। তাহলে পার্ট টু এর ক্ষেত্রে আমরা গতকালকে কী কী শিখছিলাম? নাউন শিখছিলাম, প্রোনাউন শিখছিলাম। প্রোনাউন আজকে আমাদেরকে যেটা জানতে হবে হলো কনজাংশন। এবার সবাই খেয়াল করবো ভালো করে। এটা মনে হয় তোমাদেরকে আমি ক্লাস 6 বা 7-এ খুব ভালো করে বুঝাই নাই, তবে আজকে একটু ধীরে ধীরে বুঝাবো। কনজাংশনটা ভালো করে খেয়াল করো। আমরা যদি একটা উদাহরণ লক্ষ্য করি, যেমন রাইটিং, ভালো করে খেয়াল করো, রাইটিং পোয়েমস অ্যান্ড লিসেনিং মিউজিক আর মাই হবিজ। বাংলাটা কী হবে? যে পোয়েম লেখা এবং মিউজিক শোনা আমার শখ। ঠিক আছে? তাহলে এই যে অ্যান্ড দিয়ে এই যে দুটো অংশ যুক্ত হয়েছে, এই অ্যান্ডের নাম হচ্ছে কনজাংশন। অর্থাৎ কনজাংশন একটি পার্ট অফ স্পিচ যা সেন্টেন্সের বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করতে ব্যবহৃত হয়। ঠিক আছে? তাহলে কনজাংশন হচ্ছে 3 প্রকার, যেমন কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন আর কোরিলেটিভ কনজাংশন। আমি চন্দ্র লিখে দিচ্ছি, দেখবা। তো তোমাদের এই কোহেসিভ ডিভাইস শেখার জন্য ফ্যান বয়েজ এটা যদি তোমরা শিখতে পারো তাহলে আর কনজাংশনে খুব একটা অত লাগবে না। ফ্যান বয়েজ বলতে পারো, স্যার ফ্যান বয়েজ কি? ফ্যান বয়েজ কোনো আবার বয়ফ্রেন্ড না। ঠিক আছে? ফ্যান বয়েজ হচ্ছে অ্যাপতে ফর, অ্যাপতে কি ফর, এতে অ্যান্ডতে নর, বিতে বার, ওতে অর, ওয়াইতে ইয়ে আর এসতে শো। তাহলে এই কয়টা যদি আমরা জানতে পারি, মোটামুটি কোহেসিভ ডিভাইস এগুলো দিয়ে আমরা করতে পারবো। এরপরে আমরা চলে আসবো ফ্রেজে। ফ্রেজ কি? তো ফ্রেজ বোঝানোর আগে এখানে একটু খেয়াল করি। নিচে দেখতে পাচ্ছ, দেখো এ লট অফ, এটার অর্থ হলো প্রচুর। কোল্ড ব্লাড মানে বুঝো? ঠান্ডা মাথা। এটা কিন্তু ঠান্ডা রক্ত না, ঠান্ডা মাথা। আবার দেখো রেড লেটার ডে, দেখা যায় না? তোমার হাত ব্যথা হয়ে যাচ্ছে মনে হয়। এগুলো কোনো সাবজেক্ট আছে? কোনো অবজেক্ট আছে পিছনে? আসেনি? বলো, আছে কি? জি না। আছে কোনো? জি না। তাহলে একগুচ্ছ শব্দ, ঠিক আছে, যাদের কি নেই? যাদের হচ্ছে ফিনিট ভার্ব নেই এবং সাবজেক্ট নেই। যাদের কি নেই? সাবজেক্ট নেই, তাদেরকে কি বলা হয়? ফ্রেজ বলা হয়। ফ্রেজের বাংলা হচ্ছে শব্দগুচ্ছ। আবার একসাথে বলো তো, ফ্রেজ কাকে বলে? একাধিক শব্দ বা ওয়ার্ড, যাদের কোনো ফিনিট ভার্ব নেই, বাকি নেই, সাবজেক্ট নেই, তাদেরকে কি বলে? ফ্রেজ বলে। তাহলে উদাহরণ দাও দিই কয়েকটা ফ্রেজের। একটা কি? এ লট অফ, কোল্ড ব্লাড, রেড লেটার ডে। আর কি হতে পারে? জাস্ট এ মোমেন্ট, ও বলছে, তাই না? এবিসি মানে প্রাথমিক জ্ঞান। ঠিক আছে? এগুলো হচ্ছে সব আমার কি? ফ্রেজ। এখন যেমন একটা উদাহরণ দেখো, আই হ্যাভ এ লট অফ মানি, আমার প্রচুর টাকা আছে। এই যে এ লট অফ হচ্ছে ফ্রেজ। 16 ডিসেম্বর ইজ আ রেড লেটার ডে, 16 ডিসেম্বর হচ্ছে স্মরণীয় দিন। রেড লেটার ডে মানে কি? স্মরণীয় দিন। এই যে রেড লেটার ডে একটা ফ্রেজ। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা বলো না। তাহলে টেল এ লাই আছে, টেল এ লাই কি হবে? ফ্রেজ। এরপরে আমরা জেনে রাখি ফ্রেজ কয় প্রকার। হালকা একটু জানা রাখবো শুধু। ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ, আঙুল দিয়ে গুনবা কেউ, তারপর অ্যাপোজিটিভ ফ্রেজ, জিরান্ট ফ্রেজ,
ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, ভার্ব ফ্রেজ, কনজাংশনাল ফ্রেজ, ইন্টারেকশনাল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ, অ্যাবসুলেট ফ্রেজ। তাহলে কয় প্রকার হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 ফ্রেজ কয় প্রকার পেলাম আমরা? শুধু জাস্ট নামগুলো জেনে রাখো, যখন 9 10 উঠবো তখন যা লাগবে। এবার কয় মিনিট হচ্ছে? 5 মিনিট। আচ্ছা, সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট দেখো, আমি কিছু লিখছি এখানে, আই, ইউ, দে, রহিম, করিম, এগুলোকে বলা হয় সাবজেক্ট। কেন বলো তো? আর যদি তোমাদেরকে আমি একেবারে একটা বোকার মতো বুঝাই, যে একটা সেন্টেন্সের সামনে যেটা থাকবে মোটামুটিভাবে সাধারণভাবে, সেটাই সাবজেক্ট। তাহলে মিম, মিম ইজ এ গার্ল। মিম বলো, সাবজেক্ট কোনটা? মিম বলছে গার্ল একটা সাবজেক্ট। সাবজেক্ট কি গার্ল? আমি কি বলছি? সাধারণভাবে কোনো সেন্টেন্সের সামনে যেটা বলবে সেটাই সাবজেক্ট। তাহলে শিবাদি বলো, সাবজেক্ট কোনটা? মিম হবে সাবজেক্ট, তাই না? যেমন আই হ্যাভ এ পেন, সাবজেক্ট কোনটা? আই। এবার সাবজেক্টের সঠিক সংজ্ঞা দিই। অবজেক্ট যাকে উদ্দেশ্য করে কোনো কাজ করে সেটাকে বলা হয় সাবজেক্ট। বা যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। যে কোনো কাজ করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। এবার আমরা আসবো ফিনিট ভার্বে। এটা আবার ভালো করে খেয়াল করবা, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফিনিট ভার্ব, এটাকে বাংলা বলা হয় সমাপিকা ক্রিয়া। দেখো, যে ভার্বের সাহায্যে সেন্টেন্সের অর্থ বা ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তাকে ফিনিট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। ক্লিয়ার? আচ্ছা, এ ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয়। এবার মজার ব্যাপারটা তোমরা খেয়াল করো, আমি যে কথাটা বলছি। তাহলে যেই ভার্ব টেন্স, পার্সন এবং নাম্বার অনুযায়ী চেঞ্জ হয় তাকে ফিনিট ভার্ব বলে। দেখো টেন্স অনুযায়ী কেমনে চেঞ্জ হয়। আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, আছে না? তাহলে এখানে দেখো প্লেড। আর হি উইল প্লে ফুটবল টুমোরো, প্লে। তাহলে টেন্স অনুযায়ী হয়েছে না? আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ভার্বের 3 নম্বর, কয় নম্বর ফর্ম বলছে? এটা 2 নম্বর ফর্ম। আর হি উইল প্লে ফুটবল টুমোরো, এটা ভার্বের কয় নম্বর ফর্ম বলছে? 3 নাম্বার। 1 নম্বর ফর্ম বলছে, বলছে না? তাহলে এই যে টেন্স অনুযায়ী চেঞ্জ হয়ে গেল, তাহলে এটা ফিনিট ভার্ব। এবার দেখো কি অনুযায়ী চেঞ্জ হবে? পার্সন অনুযায়ী। আই প্লে ফুটবল এভরিডে, আই কোন পার্সন? ফার্স্ট পার্সন। এখানে কি হয়েছে? প্লে হয়েছে, হয়েছে না? এবার দেখো হি প্লেজ ফুটবল এভরিডে, হি কি থার্ড পার্সন, সিঙ্গুলার নাম্বার, প্লেজ, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা কি ফিনিট ভার্ব। আবার দে প্লে ফুটবল এভরিডে, দে কি বহু পার্সন, থার্ড পার্সন, তাই না? প্লে হয়ে গেছে। এরপরে আমরা নাম্বার দিয়ে করবো। দেখো দ্য ম্যান ইজ টল, ম্যান কি এক বচন, সিঙ্গুলার নাম্বার, তার জন্য কি হয়েছে? ইজ হয়েছে। এরপরে দোজ ম্যান আর টল, দোজ কি বহু বচন, তাহলে আমরা কি বলছিলাম? ফিনিট ভার্ব পড়াচ্ছিলাম। ফিনিট ভার্ব কোন কোন জিনিসের উপর ভিত্তি করে চেঞ্জ হয় বলো তো? টেন্সের উপরে ভিত্তি করে চেঞ্জ হয়, আর পার্সনের উপর ভিত্তি করে চেঞ্জ হয়। এবার বলো তো মিম, ফিনিট ভার্ব কার কার উপর ভিত্তি করে চেঞ্জ হয়? টেন্স, জোরে বলো। পার্সন, তারপরে নাম্বারের উপর ভিত্তি করে। তাহলে আমাদের আজকে এই পর্যন্ত পড়া থাকলো। আমরা আগামী দিন এই কোহেসিভ ডিভাইসের থার্ড পার্ট করব। তোমরা এগুলো খুব ভালো করে পড়ে আসবা। আর যদি না বুঝো তাহলে আমাকে বলবো, আমি আরও বুঝাই দেবো। আজকের জন্য ধন্যবাদ।